মদ, গাঁজা, জুয়া এই সমস্তই চলছে এই মুহূর্তে শাসক দলের অন্দরে। তাদের নেতারা নিজেদের বাড়িতে বসে জুয়ার আসর বসিয়েছে এবং সেই বলাই দত্ত তৃণমূল নেতা বহরমপুর থেকে যাকে গ্রেফতার করা হয়েছে তার কাছ থেকে পাওয়া গিয়েছে প্রায় 2 লক্ষ টাকা। এরকমই চলছে এই মুহূর্তে তৃণমূলের যে অভ্যন্তরীণ সংস্কৃতি, তার মধ্যে এখন সব থেকে ওপরের তালিকায় থাকছে মদ, জুয়া, গাঁজা ইত্যাদি ইত্যাদি। যত রকমের অপসংস্কৃতি সবকিছু উঠে আসছে তৃণমূলের সংস্কৃতিতে। জুয়ার আসর থেকে ধৃত তৃণমূল নেতা বলাই দত্ত, বহরমপুর থেকে গ্রেফতার তৃণমূল অঞ্চল সভাপতি। নিজের বাড়িতেই জুয়ার আসর তৃণমূল নেতার। ধৃত জুয়ারি তৃণমূল নেতার বাড়িতে রিপাবলিক বাংলা। বলাই দত্তের ঝাঁ চকচকে পেল্লাই বাড়ি, সিসিটিভিতে মোড়া পুরো বাড়ি। বাড়ির সামনে দাঁড়িয়ে একাধিক বাইক। এই বাড়িতেই বসতো জুয়ার আসর। সেখান থেকে আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস কি ছবি তুলে ধরলেন দেখুন। 21শে জুলাইয়ের সমাবেশে না গিয়ে জুয়ার বোর্ডে বসেছিলেন তৃণমূল নেতা। বহরমপুরের মনীন্দ্রনগর থেকে গ্রেপ্তার তৃণমূলের অঞ্চল সভাপতি বলাই দত্ত। এই মুহূর্তে বহরমপুরের বানজেটিয়ায় বলাই দত্ত ঠিক বাড়ির সামনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। যে ছবি দেখা যাচ্ছে বলাই দত্তের যে একেবারে পেল্লায় বিলাসবহুল বাড়ি, এবং সেই বাড়িতে একাধিক সিসিটিভি রয়েছে, একাধিক বাইক লাগানো রয়েছে, এবং পেল্লায় যে বাড়ি সেই বাড়ির আড়ালেই কিন্তু চলতো এই জুয়ার বোর্ড। পুলিশ সূত্রে অন্তত এমনটাই জানা গিয়েছে, এবং বলাই দত্তের কাছে থেকে এখনো পর্যন্ত প্রায় 2 লক্ষ টাকা কিন্তু উদ্ধার করা হয়েছে। এখানে যেটা দেখা যাচ্ছে যে একটি সিসিটিভি ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি, উল্টো দিকে অপর একটি সিসিটিভি ক্যামেরা সেটিও আমরা দেখতে পাচ্ছি। বাড়ির সামনের দিকে যদি আমি এগোই তাহলে সেখানে অর্থাৎ দোতলা যে রো রয়েছে সেখানে ব্যালকনির নিচে এখনো পর্যন্ত একটি সিসিটিভি আমরা দেখতে পাচ্ছি, এবং একাধিক সিসিটিভিতে মোড়া এই বলাই দত্তের বাড়ি। যে বলাই দত্তের বাড়ির দেওয়ালে কিন্তু দেখা যাচ্ছে তৃণমূলের পোস্টার রয়েছে, দিদির সুরক্ষা কবচ লেখা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি পোস্টার, সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং দীর্ঘদিন থেকেই যে এই অঞ্চল সভাপতি পদ কিন্তু সামলাচ্ছেন বলাই দত্ত। স্থানীয় সূত্রে অন্তত এমনটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। বলাই দত্তের বাড়িতে রয়েছে, বলাই দত্তের বাড়িতে কেউ রয়েছেন কিনা একটু জানার চেষ্টা করব। কেউ আছেন বাড়িতে? বলাই দত্তের বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? রিপাবলিক বাংলা থেকে আসছি, কেউ আছেন বাড়িতে? কেউ আছেন? বলাই দত্তের বাড়িতে কেউ আছেন? রিপাবলিক বাংলা থেকে আসছিলাম, কথা বলবো একটু। বাড়িতে ঢোকার অর্থাৎ বলাই দত্তের বাড়িতে ঢোকার এই দুটি ফ্রন্ট গেট রয়েছে, যে গেটে কিন্তু একাধিকবার ডাকা হচ্ছে, কিন্তু বাড়ির ভেতর থেকে কোনো রকম সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। দুটি বেল রয়েছে, যে বেল দুটিকে প্রেস করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত বাড়ির ভেতর থেকে কোনো রকম সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। তবে বাড়ির ভেতরে যে লোক রয়েছে সেটি কিন্তু একেবারেই বলা যায়, তার কারণ বাড়ির সামনের দিকের অর্থাৎ বাইরের দিকের যে ছিটকিনি সেটি কিন্তু খোলা রয়েছে। বাড়ির পেছন দিক দিয়ে যাওয়ার কোনো রকম রাস্তা কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না। একেবারেই ঝোপ জঙ্গলে ভরা রাস্তা এখানে কিন্তু দেখা যাচ্ছে, এবং পাশ দিয়ে যদি কোনোভাবে যাওয়া যায় সেটিও কিন্তু যাওয়া সম্ভব নয়। তবু আমি একটু যাওয়ার চেষ্টা করব, যদি ভেতর দিক থেকে অর্থাৎ বাইরের দিক থেকে যাওয়া যায় কোনোভাবে। তুমি দেখতে পাচ্ছ আমি যাওয়ার চেষ্টা করছি বাড়ির বাইরের দিক থেকে, কিন্তু যেটা দেখা যাচ্ছে যাওয়া যাচ্ছে না, কোনো দিকে কিন্তু ঢোকার রাস্তা নেই। এদিকে একটি কলতলা আমরা দেখতে পাচ্ছি, একটি কলতলা দেখতে পাচ্ছি, কিন্তু না, এদিকে একটি দরজা রয়েছে ঠিকই, কিন্তু দরজা বন্ধ রয়েছে। জানলাগুলি, বাড়ির সমস্ত জানলা বন্ধ করে দেওয়া হয়েছে বাড়ির ভেতর থেকে, অর্থাৎ বাইরে থেকে যাতে কোনোভাবে ঢুকতে পারা না যায় সেটাই কিন্তু চেষ্টা করা হয়েছে। ভেতর দিক থেকে যাওয়া যাচ্ছে না, বেল প্রেস করা হচ্ছে। বলাই দত্ত বাড়িতে কেউ আছেন এই মুহূর্তে? এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে 2 লক্ষ টাকা, সেটিকে কোথায় থেকে তিনি পেলেন, সোর্স অফ মানি কি রয়েছে সেটিকে খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকেরা। কিছুক্ষণের মধ্যেই বলাই দত্তকে বহরমপুর কোর্টে ফরওয়ার্ড করা হবে, এবং তারপরে নিজেদের হেফাজতে নিয়ে এই সোর্স অফ মানিটাই কিন্তু খুঁজে বের করার চেষ্টা করবেন তদন্তকারী আধিকারিকেরা বলে পুলিশ সূত্রে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। মৃত জুয়ারি তৃণমূল নেতা, তার নাম বলাই দত্ত, তিনি তৃণমূলের অঞ্চল সভাপতি। বহরমপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। রিপাবলিক বাংলা তার বাড়িতে পৌঁছে গেলে তার বাড়ি থেকে কিন্তু তাকে কোনো রকমভাবে বা তার বাড়ির কাউকে খুঁজে পাওয়া যায়নি, এবং তার যে পেল্লাই ঝাঁ চকচকে বাড়ি একেবারে সিসিটিভিতে মোড়া, সেই বাড়িতেই আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন। এবং বাড়ির সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে একাধিক বাইক, বাড়িতেই বসতো জুয়ার আসর, এবং সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে কি বলা হচ্ছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে শুনুন।
স্থানীয় বিজেপি নেতা সাকারাব সরকার কি বলছেন শুনুন। দুর্নীতিগ্রস্তদের প্রশ্রয় দেওয়ার টাকায় যে আজকে 21শে জুলাই ধর্মশালায় মমতাজির ভাষণ, তা আবার প্রমাণ করছে বহরমপুর মণিনগর অঞ্চল। পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই, তাদের তৎপরতায় আজকে অঞ্চল সভাপতি সহ 11 জন গ্রেপ্তার এবং 3.5 লক্ষ থেকে 4 লক্ষ টাকা সেখান থেকে তোলা হয়েছে। এই এলাকার টোটালি সমাজ বিরোধীদের কবজায় চলে যাচ্ছে দিনের পর দিন। বানজেটিয়ার বাগান বিক্রি থেকে আরম্ভ করে এখন বালি খাদান, জোয়ার রাজত্ব চলছে শুধুমাত্র তৃণমূল নেতাদের আশ্রয় এবং তৃণমূল নেতাদের প্রশ্রয়ে। এর যদি সঠিক পদক্ষেপ না নেয়, জনগণ কিন্তু ছেড়ে কথা বলবে না। আমরা কথা বলেছিলাম এই নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে টেলিফোনে। তারা কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন। টিএমসিতে আজকাল সেই দুষ্কৃতকারী সুবিধাবাগী লোকেরা ঢুকে পড়েছে। আমি বলছি বারবার, পার্টিটাকে দখল করে নিয়েছি, পার্টিটাকে বিসর্জন দিতে হবে। কাল এদিকে শহীদ দিবস বলে কেঁদে ভাসাচ্ছেন মমতা ব্যানার্জি, আর তার কর্মীরা নাচতে গাইতে বদমাংস খেতে খেতে এসছেন। বাকিরা তো আসেনি, সেই সুযোগে ভালো জোয়া ঠাট্টা আসর বসিয়েছেন। আর বাংলার মানুষকে ভাবতে হবে যে এই পার্টিটা কতদিন চলা উচিত, কতদিন বিসর্জন দেওয়া উচিত। যেমন কংগ্রেস করতে গেছিল, তাকে লোকে বিসর্জন দিয়েছে, সিপিএম গেছে, একেও বিসর্জন দেওয়ার সময় এসে গেছে। নাহলে এই সমাজ বিরোধী লোকেরা বাংলায় যারা উৎপাত করে বেড়াচ্ছে, এরাই একদিন বাংলাকে শেষ করবে। রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের নেত্রী যখন শহীদ দিবসে, তথাকথিত শহীদ দিবসে শহীদদের স্মরণ করবার জন্য প্যান্ডেল বেঁধেছেন, তখন তৃণমূল কংগ্রেসের যে আসল স্লোগান খেলা হবে, সেই খেলা হবের অনুপ্রেরণায় বহরমপুরের কোনো অঞ্চল সভাপতি তৃণমূল যে খেলাতে পারদর্শী সেই খেলাই খেলছেন। এতে আশ্চর্য হবার কিছু নেই। খেলা হবে যে দল সবসময় বলে, সেই দলেরই অঞ্চল সভাপতি বলয় দত্ত তার বাড়িতেই জুয়ার আসরের খেলায় মেতেছিলেন। এবং বহরমপুরের মনীন্দ্রনগরের অঞ্চল সভাপতি বলয় দত্ত বহরমপুরের প্রাক্তন সাংসদ, বর্তমান নেতা কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, তিনি এ নিয়ে কি বলছেন শুনুন। শহীদ দিবসে আনন্দ করতে হবে, শহীদ দিবস মস্তি করার দিবস তো, তাই মদ খেতে হবে, জুয়া খেলতে হবে, এটা স্বাভাবিক। তৃণমূলের নেতারা তাই করেছে, শহীদ দিবসে উৎসব করেছে, জুয়া খেলেছে, তাতে পুলিশ অ্যারেস্ট করেছে, অসুবিধা কি আছে? জুয়ারি, মাতাল, খুনি, চোর, বাটপার, দুর্নীতিবাজ, এদের নিয়ে তো তৃণমূল, এদের নিয়ে দিদির সংসার। দিদির সংসারে জুয়ারি পাবেন, খুনি পাবেন, লুটেরা পাবেন, ধর্ষক পাবেন, কোনো অভাব নেই তাদের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।